ঘুমাও। কেন জামা কাপড় খুলে ঘুমাবো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করো, জামা কাপড় খুলে ঘুমাও তুমি। সাগর আস্তে আস্তে করে তার জামা কাপড় খুলে মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এদিকে মোহনার চোখে ঘুম নেই। সে আস্তে আস্তে করে তার নিজের জামা কাপড়গুলো খুলে রেখে দিল একপাশে। সাগরের দিকে তাকাতেই মোহনা মনে মনে বলতে লাগলো, কি নিষ্পাপ চেহারা আমার পিচ্চি বরটার। তুমি যদি আমার কথা ঠিকমতো শুনতে সাগর, তাহলে এমন ভাবে রাখতাম না, তোমাকে খুব আদরে রাখতাম, যখন যা চাইতে তখন তাই দিতাম। এই বলে মোহনা আস্তে আস্তে করে সাগরের ঠোঁটছোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ সাগরের ঠোঁটছোড়া চুষতে চুষতে সাগরের শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে দিতেছে। এদিকে সাগরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মোহনাকে এ অবস্থা দেখে সাগর কেমন যেন করতে লাগলো। সাগর আস্তে আস্তে করে মোহনার দিকে এগিয়ে আসতে লাগলো। মোহনার ঠোঁটে গলায় ঘাড়ে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সাগর আস্তে আস্তে করে মোহনার উপরে উঠে গেল। এদিকে মোহনাও চান্স মিস করলো না, সাগরের সাথে রোমান্স করতে লাগলো। দীর্ঘ 4 ঘন্টা রোমান্স করার পর সাগর মোহনার বুকের উপরে শুয়ে পড়ল ক্লান্ত হয়ে। মোহনা সাগরের কপালে, গালে, মুখে সব জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই মোহনা ফিসফিস করে বলতে লাগলো, আমি তো এটাই চাইতাম, তুমি আমাকে প্রতিদিন রাতে এভাবে আদর করো সাগর, আমি আর কিছুই চাই না। এই বলে মোহনা সাগরকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগরের ঘুম ভাঙতেই দেখতে পেল সাগরের শরীরে কোনো জামা কাপড় নেই, মোহনার শরীরেও নেই। এটা দেখেই সাগর কিছুটা লজ্জা পেল। মোহনাকে ডাকতে লাগলো, মোহনাপু, এই মোহনাপু, একটু উঠো, আমি ওয়াশরুমে যাব। সাগর প্লিজ শুয়ে থাকো, একটু ওয়াশরুমে পরে যাব। অনেক ইস্যু পাইছে, যাইতেই হবে এখন। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। সাগর চলে গেল ওয়াশরুমে। এদিকে মোহনা বিছানার চাদর আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে। বেশ কিছুক্ষণ পর সাগর ওয়াশরুম থেকে বাইরে এসে বলতে লাগলো, আচ্ছা, কালকে রাতে আমরা দুজন কিভাবে শুয়েছিলাম, আমার শরীর কেমন যেন আঠালো আঠালো লাগতেছে। লাগবেই তো, সারা রাত আদর করেছে তো লাগবে না? যাও গোসল করে আসো, তুমি গোসল করে আসলে আমি যাব গোসল করতে। সাগর চলে গেল গোসল করতে। এদিকে মোহনা বিছানা থেকে উঠে বিছানার চাদরটা তুলে ফেললো, কারণ রাতে কয়েক ফোঁটা ব্লাড বের হয়েছে। বিছানার চাদর তুলে নিয়ে অন্য নতুন একটা চাদর বিছিয়ে দিল বিছানায়। বেশ কিছুক্ষণ পর সাগর গোসল করে বের হতেই মোহনা ঢুকে পড়লো। কাপড় ধোয়া শেষ করেই মোহনা গোসল করে বাইরে বের হতেই দেখতে পেল সাগর বসে আছে বিছানায়। এটা দেখে মোহনা বলতে লাগলো, সাগর, তোমার হয়তো ক্ষুধা লাগছে খুব, যাও নিচে গিয়ে খাবার খাও, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। দুইজন একসাথে না হয়ে যাব, আম্মু দেখলে পরে আবার বকা দিবে, বলবে যে তোমাকে নিয়ে যাই নাই কেন। মুয়া। একটু দাঁড়াও, আমি এই চাদরগুলো এবং এই ড্রেস নিয়ে আসতেছি। ঠিক আছে। মোহনা ব্যালকনিতে গিয়ে ড্রেসগুলো শুকাতে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মোহনা আর সাগর চলে গেল নিচে। দুজনকে একসাথে দেখে কেয়া মোহনার দিকে ইশারা করে বলতে লাগলো, রাতে কি কিছু হয়েছে? কেয়ার এমন কথা শুনে মোহনা লজ্জায় পড়ে গেল। কেয়াও বুঝে গেছে যে রাতে কিছু একটা হয়েছে, তাই কেয়া আর কথা বাড়ালো না।